আজ সকাল থেকে অনেক বেশি বৃষ্টি ছিল। বৃষ্টিতে তো রাস্তাঘাট ভিজে একেবারে অবস্থা খারাপ। আর এই ছোট্ট মিনি কুকারটা যার ঘরে আছে সেই জানে কত কাজ যে সহজ হয়ে যায় তা কি আর বলবো। অনেক কিছুই ঝটপট করে রান্না করা যায়। আর বৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি অসহ্য লাগে সকালবেলা উঠে নাস্তা বানানো। তো রেডিমেড নাস্তাটাই কিন্তু আজকে সকালের ব্রেকফাস্ট হয়ে গেল। সকালবেলা ডিম সেদ্ধ দিয়েছিলাম। তারপর তো একটু ফ্রুটস কেটে খেজুর দিয়ে দুজনে মা মেয়ে নাস্তা করে নিলাম। নাস্তা করে আর কোনো ভিডিও ক্লিপ ওইভাবে করা হয়নি। অনেক বৃষ্টি হচ্ছিল, বসে বসে বৃষ্টি উপভোগ করেছি। রান্নাবান্নার আজকে কোনো প্রেশার রাখিনি। তো যাই হোক, আজকে যেহেতু বাহিরে স্কুলে যাওয়ার আগে থেকেই ভিডিওটা করেছি, তো স্কুলের সামনের দৃশ্য এটা এত বেশি ভালো লাগে। ছাতা নিয়ে যাচ্ছিলাম মেয়েকে স্কুলে আনতে। তো যাওয়ার সময় আর ভিডিও করিনি, অনেক বেশি বৃষ্টি ছিল দুপুরেও। তো স্কুল থেকে আসার পরে মেয়ের আবদার ছিল আমি ঘুম থেকে উঠে কিন্তু নুডলস রান্না খাবো। আগে ছোটোবেলায় যখন নুডলস খেতাম তখন মা তো অনেকভাবে মজা করে রান্না করতো। এখন আমরা শর্টকাট রাস্তা খুঁজি, কিভাবে ঝটপট করে রান্না করা যায়। আর মিনি রাইস কুকারটার মানে অনেক সুবিধা, তবে একটাই অসুবিধা, এর যে তারটা, এই তারটা অনেক বেশি ছোট। আর যার কারণে অনেক দূরে বা অনেক উঁচু জায়গাতে ফ্ল্যাগ থাকলে সেখানে দেওয়া যায় না। তো আমাকে এজন্যই বেডরুমে নিয়েই আমি নিচে সেট করে দিয়েছি। আর এদিকে আমি নুডলস রান্নার জন্য আমি সব কিছু পেঁয়াজটা কেটে নিছিলাম। আর নুডলসটা আমি এইভাবে ঝটপট রান্না করব। অনেকেই আগে সেদ্ধ করে, এটা আমিও আগে করতাম, একটা সময় সেদ্ধ করে পানি ফেলে দিয়ে ধুয়ে তারপরে রান্না করতাম। এখনও মাঝে মাঝে করি, তবে সব সময় করি না। মাঝে মাঝে সময় বাঁচানোর জন্য একেবারে ইনস্ট্যান্ট রেডিমেড আকারে রান্না করে ফেলি। একটু পানি শুকিয়ে মশলা, তারপর একটু সস দিয়ে মেয়েকে ডিম দিয়ে পরিবেশন করে দেই। মাঝে মাঝে তো আমিও বাটি ভরে খেয়ে নেই, তবে সেটা খুব কম। কারণ বরাবরই আমার নুডলসটা অনেক বেশি পছন্দ নয়। মেয়েটা আমার অনেক পছন্দ করে, তাই ওকে মাঝে মাঝেই রান্না করে দিতে হয়। ও তো সন্ধ্যায় কিংবা টিফিনের জন্য অনেক সময় আবদার করে, অনেক সময় আবার সকালবেলা ব্রেকফাস্টেও খায়। তো যদিও খুব কম খায়, পরিমাণে অনেক বেশি কম। তো আমি কিন্তু ওর বাটিটা আগে রেডি করে দিয়েছি। তারপরে এই যে ডিম, তো আজকে আমার ডিমগুলো কিন্তু খুব বেশি ভালো হয়নি। ওই যে কুকারে যে দিয়েছিলাম তারপরে কেন জানি পানিটাও কম হয়ে গেল। আর ডিমগুলো কেমন যেন সব ফেটে গেল, নষ্ট হয়ে গেল, একেবারে ফ্রেশ দেখা যাচ্ছিল না। মেয়েও অনেক বেশি হাসাহাসি করতেছিল এটা নিয়ে যে এটা কোনো ডিম সিদ্ধ হয়েছে। তো আমি কিন্তু একটু আজকে অন্যরকমভাবে সাজাচ্ছিলাম, ভাবতেছিলাম এর চারপাশে একটু শশা কেটে দিব। আর সেটা দেখে তো আমার মেয়েটা আরও বেশি হাসাহাসি করতেছিল যে নুডলস দিয়ে শশা দিয়ে এভাবে সাজিয়ে কেউ খায়, মানুষ তোমাকে বোকা বলবে। তো দেখেন তো এটা কি বোকার মতো কোনো বিষয় হয়েছে? কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।